16.3 এর 7 নাম্বার একটি যোগ শূন্য মুদ্রা 4 বার টস করা হলো মানে যোগ শূন্য একটা মুদ্রা 4 বার টস করছে কেমন 4 বার টস করা হলো এক ব্যক্তি হেড পড়লে 1 টাকা অর্জন করে এবং টেল পড়লে 1.50 টাকা লোকসান করে মানে যদি হেড পড়ে তাহলে 1 টাকা লাভ হয় আর যদি টেল পড়ে তাহলে 1.5 টাকা লস হয় কথাটা বুঝছো তো 1.50 টাকা লস হয় ঠিক আছে 4 বার টসের পর এই নমুনা দেশ হতে তুমি কত রকম বিভিন্ন পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে এবং প্রতি ক্ষেত্রে প্রাপ্ত অর্থের সম্ভাবনা নির্ণয় করো প্রতিটি ক্ষেত্রে প্রাপ্ত অর্থের সম্ভাবনা নির্ণয় করো যোগ শূন্য মুদ্রা 4 বার টস করেছে কেমন টস করবো কবার 4 বার আচ্ছা 4 বার টস করার পর এখানে সত্য দেওয়া আছে সত্যটা কি যদি হেড পড়ে তাহলে 1 টাকা লাভ হয় হেড পড়লে 1 টাকা লাভ হয় আর টেল পড়লে 1.5 টাকা লস হয় তাহলে 4 বার টস করার পরে এক ব্যক্তি কত রকম বিভিন্ন পরিমাণ অর্থ উপার্জন করতে পারে মানে কত রকমের বিভিন্ন পরিমাণ টাকাটা আয় করতে পারে কেমন এর পরিমাণটা নির্ণয় করতে হবে এবং অর্থ উপার্জন করতে পারে প্রতি ক্ষেত্রে প্রাপ্ত অর্থের সম্ভাবনা নির্ণয় করো মানে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থের পরিমাণটা কত এটাও নির্ণয় করতে হবে কেমন অর্থের পরিমাণটা কত তাহলে দেখো একটা মুদ্রাকে যদি 4 বার টস করা হয় একটা মুদ্রাকে 4 বার টস করলে নমুনা দেশ কত হয় আমরা জানা আছে নি টস করা হয় তখন নমুনা দেশ হইল নমুনা দেশ কেমন এখানে লিখো নমুনা দেশ সমান সমান কত 2 টু দি পাওয়ার 4 4 বার টস করছে তো 4 বার টস করলে কত 2 টু দি পাওয়ার 4 তাহলে 2 টু দি পাওয়ার 4 হলে কত 16 নমুনা দেশটা কত হয় 16 মানে নমুনা দেশ হইল 16 কথাটা বুঝা গেছে নমুনা দেশ কত হয় 16 মানে 4 বার টস করলে নমুনা দেশ হইল 16 আচ্ছা নমুনা দেশগুলো 16টা নমুনা দেশ কি কি হয় আমি লিখতেছি এখানে দেখো নমুনা দেশগুলো এখানে লিখলাম হেড 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 মানে প্রথম 4 বার টস করলে 4 বার কি হলো হেড হলো ঠিক আছে মানে প্রথম টসে হেড দ্বিতীয় টসে হেড চতুর্থ দ্বিতীয়তে হেড চতুর্থতে হেড তাহলে এরকম পরিস্থিতিতে তার কি হবে তার টাকাটা কত কত উপার্জন হবে এখানে দেখো প্রত্যেক হেডে কত 1 টাকা তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 মানে মোট 4 টাকা এখানে লাভ হয় মোট লাভ হয় কত 4 টাকা কারণ এই প্রথম হেডের 1 টাকা দ্বিতীয়বার 1 তৃতীয়বারও 1 চতুর্থবারও 1 4 টাকা লাভ কথাটা বুঝা গেছে এতটুকু বুঝা গেছে তো আচ্ছা এবার হলো 2 নাম্বারটা দেখো 2 নাম্বারের মধ্যে কি হলো হেড 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 টেল তাহলে এখানে কত টাকা লাভ হয় 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 1.5 এটা মাইনাস কেন হলো কারণ টেল যখন পড়ে তখন কি হয় লস হতো 1.5 টাকা লস হয় তো এই কারণে এটা 1.5 টা মাইনাস করলাম কেমন এখানে কি হলো 1.5 টা মাইনাস তাহলে এটা বিয়োগ করলে কত হয় অ্যামাউন্টটা কত দাঁড়ায় বিয়োগ করে দেখি এখানে তাহলে কত হয় 1.5 আর বিয়োগ করলে ঠিক আছে 1.5 তো আচ্ছা এই এক থেকে এক গেল আর এটা থেকে গেল দেড় থাকে আচ্ছা ঠিক আছে সেম ভাবে এখানেও দেখো এখানে কি কি ইনকাম হলো 1 টাকা মানে প্রথমে 1 টাকা ইনকাম হলো দ্বিতীয়বার 1 টাকা ইনকাম হলো তৃতীয়বার 1 টাকা লস 1.5 টাকা লস চতুর্থবার আবার 1 টাকা লাভ তাহলে এখানে সেম ভাবে কত হয় 1.5 টাকা লাভ হয় বুঝছো তো এখানেও সেম দেখো এখানে 1 প্লাস না 1 মাইনাস 1.5 প্লাস 1 প্লাস 1 তাহলে এখানে কত 1.5 এটা লাভ হয় কেমন তারপর এখানে কত হয় এখানে হলো প্রথমে লস 1.5 লস এরপরে প্লাস 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান কত এখানে এটা কি হলো লাভ হলো কেমন তাহলে 1.5 টাকা একবার দুইবার তিনবার চারবার 1.5 টাকা লাভ হয় কেমন আচ্ছা এবার এর পরের পার্ট দেখো এখানে কি হয় 1 টাকা লাভ হয় আবার 1 টাকা লাভ মাইনাস আবার এখানে কিন্তু লসের দিকে যেতেছে কেমন 1.50 লস আবার মাইনাস 1.50 তাহলে এখানে কি টোটাল লস হলো তাহলে কত লস হলো টোটাল এখানে দেখো এখানে 1 প্লাস এর 2 তো আর এদিকে আছে 3 তাহলে মাইনাস 3 তাহলে মাইনাস 1 তাহলে এখানে লসের পরিমাণ কত মাইনাস 1 বুঝাছো তো সেম ভাবে এখানেও বাইর করো 1 প্লাস না এটা 1 মাইনাস 1.5
মাইনাস 1.5 প্লাস 1 এটাও মাইনাস 1 টাকা লস ঠিক আছে আচ্ছা এবার এর পরটা দেখো এখানে মাইনাস 1.5 মাইনাস 1.5 প্লাস 1 প্লাস 1 এখানেও মাইনাস 1 টাকা লস ঠিক আছে আচ্ছা এবার এর পরটা দেখো 1 প্লাস 1 মাইনাস 1.5 50 টা দিলে হবে না দিলে হবে কেমন 1.50 ইকুয়াল টু এখানেও 1 টাকা মাইনাস 1 টাকা লস আর এই দিকটা দেখো এদিকে কত হয় 1 মাইনাস 1.5 প্লাস 1 মাইনাস 1.5 এটাও মাইনাস 1 টাকা লস মাইনাস 1.5 মাইনাস 1.5 মাইনাস 1.5 প্লাস 1 ইকুয়াল টু তাহলে এটা কত লস হয় লসটা দেখো এখানে লস কত দাঁড়ায় এখানে এখানে কত 3 3 এর কত 4.5 কেমন থেকে তাহলে একটা লস হবে তাহলে মাইনাস কত হয় 3.5 মাইনাস কত 3.5 বুঝছো তো আচ্ছা তাহলে এখানেও সেম ভাবে করো এখানে হেড হলে এটা প্লাস 1 মাইনাস 1.5 মাইনাস 1.5 মাইনাস 1.5 তাহলে এটাও মাইনাস 3.5 মাইনাস 1.5 মাইনাস 1.5 মাইনাস 1.5 মাইনাস 1.5 এটা সাইডে লস কেমন তাহলে মাইনাস এটা কত হয় টোটাল মাইনাস 6 হয় ঠিক আছে হিসাবগুলো বুঝা যাইতেছে নি সেইভাবে পরে এটা দেখো এখানে এখানে কত হইতেছে 1 আচ্ছা এবার দেখো তাহলে এখানে এটা কি দাঁড়াইতেছে 10 এখানে কত কভার আছে এখানে 10 তাহলে 10 হলে এটা মাইনাস 1.5 প্লাস 1 মাইনাস 1.5 প্লাস 1 তাহলে টোটাল কত দাঁড়ায় এখানে দেখো তো দেখি 1.5 1.5 কত 3 মাইনাস 3 থেকে 2 মাইনাস 2 কত তাহলে মাইনাস 1 এটা মাইনাস 1 কেমন আচ্ছা তারপর এটা কত দাঁড়ায় মাইনাস 1.5 মাইনাস 1.5 প্লাস 1 মাইনাস 1.5 তাহলে এটা কত হয় মাইনাস 3.5 আচ্ছা তারপর এটা দেখো এখানে কত দাঁড়ায় মাইনাস 1.5 প্লাস 1 মাইনাস 1.5 মাইনাস 1.5 তাহলে টোটাল যোগ করলে কত হয় এখানে এটা হয় 6 10 এখানে কত 3 হলে 4 4.5 থেকে একবার দেব তো 3.5 হবে মাইনাস 3.5 3.5 টা 3.50 লিখতে পারো কেমন আচ্ছা ঠিক আছে দেখো তাহলে আমরা একটা মুদ্রাকে যদি 4 বার টস করি তাহলে আমাদের এগুলো হলো নমুনা দেশ কেমন এখানে 4 বার টস করে হলে নমুনা দেশ হলো এগুলো কেমন তো এই নমুনা দেশের পরিপ্রেক্ষিতে আমাদের কি কি টাকা লাভ হয় যেমন প্রথমটার ক্ষেত্রে লাভ হলো 60 টাকা দ্বিতীয়টার ক্ষেত্রে লাভ হলো 1.5 এরপরটার ক্ষেত্রে 1.5 এরপরে 1.5 এরপরে 1.5 এরপরে এটার ক্ষেত্রে লস হয় কত -1 টাকা এরকম করে আমরা সবগুলো বাইর করলাম কেমন সবগুলা নির্ণয় করা হলো কিভাবে নির্ণয় হচ্ছে এখানে প্রত্যেক হেডের জন্য 1 প্লাস করব আর প্রত্যেক টেলের জন্য -1.5 করা হবে কেমন প্রত্যেক হেডের জন্য হলো 1 প্লাস আর প্রত্যেক টেলের জন্য মাইনাস করতে হবে 1.5 তাহলে এটা করার পরে আবার আমরা এখানে দেখুন যে মোট টাকা কভার ইনকাম হয় 4 টাকা 60 টাকা লাভ কভার একবার 60 টাকা কভার লাভ হইছে একবার 60 টাকা একবার তো আচ্ছা এরপর হলো 1.5 টাকা 1.5 টাকা কভার লাভ হইছে 1 2 3 4 4 4 4 4 1.5 টাকা 60 বার
4 বার 1.5 টাকা লাভ হইলো 4 বার। আচ্ছা এরপর হইলো -1 -1 কবার হয় 1 2 3 4 5 6 তাহলে -1 টাকা লাভ কত 6 বার। দেখো এখানে -1 তারপরে এখানে লাভ দেখছি কারণ মাইনাস তো কেমন মাইনাস হলে লাভ হলো এটা লস বুঝাবো কেমন। আচ্ছা -1 টাকা হইলো 6 বার। এরপর হইলো 3.5 -3.5 মানে 3 টাকা 50 পয়সা আর কি এত টাকা লাভ। এটা কয়বার 3.5 একবার 2 বার 3 বার 4 বার এটা কয়বার 4 বার 4 বার ঠিক আছে। এরপর হইলো -6 টাকা লাভ। এটা কয়বার একবার। এতটুকু বুঝা গেছে নি মানে এখান থেকে আমরা দেখে দেখে লিখুন আর কি কেমন মানে 60 টাকা কয়বার আছে এখানে দেখুন 1.5 টাকা কয়বার আছে দেখুন -1 কয়বার আছে দেখুন বা এরকম করে এগুলা দেখতে হবে কেমন কথাটা বুঝা গেছে। আচ্ছা এগুলো 4 টাকা লাভ করার সম্ভাবনা সমান সমান এই যে 4 টাকা কবার লাভ হচ্ছে একবার তো নিচে হইলো কত 16 কারণ মোট আছে কয়টা 16টা কথাটা বুঝছো তো 1/16 কেমন হচ্ছে বুঝা গেছে নি। আচ্ছা এবার এরপর লেখুন হলো 1.5 টাকা এরপর লেখুন 1.5 টাকা লাভ করার সম্ভাবনা 1.5 টাকা লাভ করার সম্ভাবনা সমান সমান কত হবে এখানে নিচে তো 60 ঠিক আছে তাহলে 1.5 টা কত আছে 60 উপর হলো 60 তাহলে এটা কাটাকাটি করলে কত হয় 1/4। আচ্ছা তাহলে সমান সমান লিখি আমরা 1/4 এটা বুঝা গেছে। এইভাবে আমরা সম্ভাবনাগুলো প্রত্যেকটা সম্ভাবনা আমরা বাইর করব কেমন। এরপর লেখো -1 টাকা লাভ করার সম্ভাবনা তাহলে এটা কত হইবে এখানে -1 টাকা কবার হয় 6 বার উপর হইলো 6 নিচে হইলো 16 তাহলে 6 নিচে 16 তাহলে এটা কাটাকাটি করলে কত হয় 2 দ্বারা কাটলে 3 নিচে হইলো 8। আচ্ছা -1 টাকা গেল কেমন 0.5 টাকা লাভ করার সম্ভাবনা তাহলে এটা কত হইবে এখানে নিচে 16 উপরে কত -3.5 টা কত আছে 4 বার তাহলে সমান সমান কত হয় 1/4 কেমন এতটুকু হচ্ছে তো। -6 টাকা লাভ করার সম্ভাবনা কত হবে এখানে 1/16 কারণ -6 টাকা একবার তো তাহলে এটা 1/16 হলো কেমন। তাহলে এটা একটা आंसर এই যে যেগুলো লিখলাম আমরা সবগুলো একটা একটা आंसर কেমন এতটুকু লিখলে তাহলে অঙ্কটা ক্লিয়ার হবে বুঝছো তো।